হাই এভরিওয়ান, এই ভাস্কর। আজকে কথা বলবো ধূমকেতু 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 এই ছবিটার যে বক্স অফিস কালেকশন আসতে চলেছে না বস, সেটার উপরে বিষয়টা নিয়ে আজকে কথা হবে। প্রথমেই বলি যে খাদান এই ছবিটি মানে দেবের এই ছবিটি তো 2024 সালে এই সময়ের এই যুগের ছবি ছিল, তাই না? এই যুগ কেন বললাম সেটা অজানা, এটা কেন বা কমেন্ট বক্সে কেউ ট্রোল করা আরম্ভ করবে। তো আগে টপিকটাতে সরে যাচ্ছি, আগে এটাতে আসি যে খাদান এখনকার সময়ের ছবি ছিল 2024 সালে, এবং হচ্ছে সেটা দেবের কামব্যাক মানে কমার্শিয়াল হিসেবে কামব্যাক করা ছবি ছিল। এবং তার থেকেও বড় কথা যে দেব এটাকে পুরো গ্রাউন্ড লেভেলে একটা ট্যুরের মাধ্যমে এটাকে প্রমোশন করেছিল। তার জন্য তো এই ছবিটা সেই যে বক্স অফিসটা এসেছিল সেটা তো ডিজার্ভ করে, তাই না? কিন্তু ধূমকেতু যে ছবিটা আজ 10 বছর আগেকার ছবি, 10টা বছর আগেকার ছবি, যেটা আপনাদের মনে আছে যে বলিউডেও এমন এমন অজয় দেবগনেরই ছবি আছে, পুরনো পুরনো কিছু ছবিগুলো যখন রিলিজ হয় সেই ছবিগুলো তো পুরো মুখ থুবড়ে পড়ে। সেইখানেই দেবের এই যে ছবিটি ধূমকেতু, যেখানে দিশু পাওয়ার কাকে বলে সেটা পুরো বেঙ্গল দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তোমরা বুক মাই শোটা খোলো, এবং যেটা আমার প্রেডিকশান হতে চলেছে এটা একদমই আশা করি, যেভাবে বক্স অফিস কালেকশানগুলো আমরা বুক মাই শোতে দেখতে পাচ্ছি, প্লাস তার সঙ্গে সিঙ্গেল স্ক্রিন যদি কিছু ধরো, তাহলে এইটুখানি বুঝতে পারছি। দেখো সিঙ্গেল স্ক্রিনও কিন্তু এখন কিছু কিছু সিঙ্গেল স্ক্রিনও কিন্তু বুক মাই শোতে চলে এসছে, যেরকম দেখো নবীনা, প্রিয়া, মেনকা এইগুলো চলে এসছে, ঠিক আছে? এই যে ছবিটা ধূমকেতু, এই ছবিটা আমি যদি ফ্যানেদেরকে যদি বাড়িয়ে চাড়িয়ে বলে খুশি করে দিলাম না, একদম যেটা রিয়েল বাস্তব আসতে চলেছে, এটা প্রথম দিনেই ওপেনিং নিতে চলেছে 1 থেকে 1.5 crore রুপিস কিন্তু নিতে চলেছে, মানে 1 থেকে 1.5 কোটি টাকা ইন্ডিয়ান মানিতে তারা আনতে চলেছে বস। বুঝতে পারছো? এই বক্স অফিস কালেকশনটা ওপেনিংয়ে আসতে চলেছে 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি, 4 কোটি, বাদ দাও। অবশ্যই এটা ক্রেজ আছে, কিন্তু উল্টো পাল্টা মানে দর্শককে পাবলিককে একেবারে মানে উপরে তুলে দিলাম তাল গাছে, তাই ধপ করে নামিয়ে দেবো, তখন দর্শকই বলে যা আসসালা, এরা বলেছিল 2.5 কোটি, 3 কোটি, তো 1 কোটি, 1.5 কোটি না বস। বুঝতে পেরেছো? যেটা হবে সেটা আর 10 বছর আগেকার ছবি 1 থেকে 1.5 কোটি টাকা বক্স অফিস কালেকশান আনা, মানে তোমরা বুঝতে পারছো। প্রথম দিনে প্রজাপতি, যেটা একটা ফেস্টিভ্যাল ছিল, এবং যেটা খুব যদি ভুল না করি সেটা সরস্বতী পুজোর দিনে একদিনে 1 কোটি এনেছিল, এবং সেখানে মিঠুন চক্রবর্তী ছিল এবং একটা ফেস্টিভ্যাল ছিল, এবং এখনকার ছবি ছিল। সবথেকে বড় বিষয় হচ্ছে যে এইটা, কিন্তু সবথেকে বড় বিষয় এইটাই যে এই ছবিটা অনেক আগে, 10 বছর আগে। তো এইটুখানি তো আমরা বুঝতে পারছি যে মেগাস্টার দেবের এবং লেডি সুপারস্টার শুভশ্রীদির কি মানে খেলা, একদম বুঝতে পেরেছো? পাওয়ার একেই বলে, পাওয়ার একেই বলে। আমি বস বিশাল হ্যাপি, এবং সবথেকে আরেকটা বড় বিষয় বেঙ্গলে, নট অন্য জায়গায়, এটা অনেকে ভুল করছে, এটা দেখছি যে কুলি হেরে গেল, ওয়ার টু হেরে গেল, এটা ভুল। বাইরে সেইখান থাকতে বক্স অফিসগুলো তাদেরও ভালো আসছে। কুলি, তোমরা যদি চেন্নাইতে চলে যাও না, একটা শো তোমরা মানে সবুজ তো ছেড়ে দাও, হলুদ দেখাতে পারবে না। বুঝতে পেরেছো? তো বেঙ্গলে কিন্তু ধূমকেতুই রাজ করছে, ধূমকেতুই রাজ করছে। এবং বড় বড় মিডিয়া হাউস থাকতেও কিন্তু তারা কিন্তু রিপোর্ট করছে যে বেঙ্গলে অনলি ফর ওই যে ফগের একটা অ্যাড ছিল না, যে কলকাতায় এখন কি চলছে, ফগ চলছে, সেরকম কলকাতায় এখন কি চলছে, কলকাতায় এখন ধূমকেতু চলছে। বুঝতে পেরেছো? বহুত হ্যাপি বস। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর চ্যানেলে তোমরা যারা নতুন আছো, 14 তারিখে শুধু আমাদের চ্যানেলে একটাই হবে, কি বলতো? ধূমকেতু 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 হবে কিন্তু। ওই জন্য কী করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো দেখা হচ্ছে, টাটা, বাই বাই।